যুদ্ধবিরতি চলায় প্রাণ শঙ্কা একপাশে রেখে পরিবার নিয়ে ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল গাজার বাসিন্দারা। তখনই মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠল উপত্যকা। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফের এ হামলা থেকে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শরণার্থী শিবির কিছুই রেহাই পায়নি। এই হামলায় গাজার উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হামাসের শীর্ষ নেতাসহ অন্তত 4 শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবারের এই বিমান হামলায় নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছে ফিলিস্তিনির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি বর্বর হামলার পর ফিলিস্তিনি শিশুদের দৌড়ে ছুটে চলতে